আসসালামু আলাইকুম। আজকে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমাদের সুজন ভাইয়ের সাথে। উনি মাঝে মাঝে আমাদের অফিসে এসে বসে চা পান আড্ডা দেয়, চা পান খায় এবং আমাদেরও খাওয়ায়, আমরাও মাঝে মাঝে ওনারে খাওয়াই। উনি মাঝে মাঝে আমাদের অফিসে এসে বসে আড্ডা মারে। আমাদের ইন্টারনেটের অফিস এটা। উনি নানান রকমের ব্যবসা করতো আগে, এখন বর্তমানে ওনার একটা ব্যবসা আছে, সেটা হলো চাউল খুদকুড়া এগুলা উনি মিলে মিলে যে কিনে স্যাম্পল নিয়ে আসে, কাস্টমার স্যাম্পল দেখায়, পাইকারকে স্যাম্পল দেখায়, পরে ওগুলা সেই হিসেবে দাম ধরে উনি বিক্রি করে। উনি একদম সৎ লোক, ব্যবসা অনেক সুন্দরভাবে ব্যবসা করে। উনি মাঝে মাঝে অনেক জায়গায় ঘুরতে যায়। তখন মনে মনে যা চায়, যে ভালো কাজ যেগুলা সেগুলো মনে যা চায় সব করে। এসে আমরা কোনোদিন দেখি নাই সে উনি কোনো খারাপ কাজ করে না। উনি ব্যবসায়ী লোক। বর্তমান ব্যবসার অবস্থা একটু খারাপ। মানে রাইস মিল গুলো আমাদের টাঙ্গাইল কালিহাতীতে অনেক রাইস মিল ছিল। আমাদের এলাকায় কমপক্ষে 1 থেকে 150 রাইস মিল ছিল। সেই মিল গুলা বন্ধ হয়ে গেছে। তার কারণে সুজন ভাইয়ের একটু সমস্যা, মানে উনি ব্যবসা ঠিক মতো করতে পারতেছে না। 2-1টা রাইস মিল আছে, সেই জায়গায় মানে অনেক পাইকার, ওনার আগে যে অনেকে কিনা ফেলায় বেশি দাম দিয়ে, উনি তো কিনতে পারে না। উনি এখন বর্তমান ভিডিও নিয়ে কাজ করতেছে, ভিডিও বানায়। আপনারা একটু ওনারে সাপোর্ট করেন, তাতে সে এগিয়ে যেতে পারে। আপনাদের কাছে আমার একটাই আশা, সুজন ভাইকে সাপোর্ট করবেন। সুজন ভাইয়ের বাড়ি হচ্ছে আমাদের টাঙ্গাইলের কালিহাতী থানার পৌরসভার 4 নং ওয়ার্ডের ওনার বাড়ি, উত্তর বাটবা গ্রাম। ঠিক আছে। উনি আগে অনেক মাল বিক্রি করতো, খুদের ব্যবসা করতো, অনেক গাড়ি উনি প্রতিদিন 1 গাড়ি 2 গাড়ি 3 গাড়ি 5 গাড়ি 10 গাড়ি পর্যন্ত মাল ডেলিভারি দিত একদিন। কিন্তু এখন ওই আমাদের রাইস মিল গুলা বন্ধ হয়ে যাওয়ার কারণে ওনার ব্যবসা একদম পড়ে গেছে, ব্যবসা করতে পারে না। মানে চাহিদা অনেক, কিন্তু চাহিদা অনুযায়ী খুদ পুরা এগুলা পাওয়া যায় না। অনেক দূর দূর থেকে পাইকার এসে নেওয়া যায়, দাম বাড়াই দিয়ে গেছে। এই অবস্থা। সুজন ভাই একটু সাপোর্ট করেন আপনারা, উনি জানি ভিডিও করে এটাই মানে তিনি যেন ভালো ফেসবুক দিয়ে ইনকাম করতে পারে। আপনারা সবাই একটু সাপোর্ট করবেন সুজন ভাই। সবাইকে ধন্যবাদ।